আর কৃষ্ণ নামে একবার যে ডুব দেয় তাকে কেউ বেঁধে রাখতে পারে না। পেরেছিল বাবা মীরাবাইকে বেঁধে রাখতে? কি গো ভালো করে ভেবে দেখেন বাবা। এই যে আমরা বলি সবাই ভগবানকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, না কেউ ভালোবাসি না বাবা। ভগবানকে ভালোবাসতে গেলে তো পাঁচটা ভাব লাগে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। আমরা কখন বাবা বাৎসল্য প্রেমে ভালোবাসি, কখন মধুর প্রেমে ভালোবাসি, কখন আবার সখ্য রূপে ভালোবাসি, কখন বাৎসল্য রূপ। না, ভালোবাসতে গেলে যে কোনো একটা ভাবকে নিতে হবে। যদি সন্তান মনে করে সন্তান, সে সন্তান পতি হবে না। কিন্তু আমরা কি করি বাবা, করি না? কখন ভগবানকে বন্ধু ভেবে নিচ্ছি, কখন ভগবানকে পুত্র ভাবছি, কখন ভগবানকে পতি ভাবছি। না, যদি তুমি ভালোবাসো ভগবানকে একটা রসে থাকতে হবে। হ্যাঁ, যদি সখ্য হয় সখ্য বন্ধু ভাবো, পুত্র হয় পুত্র ভাবো, স্বামী ভাবটা খুব কষ্টে। এটা তো মীরাবাই বেসেছিল, দেহ মন প্রাণটা সবটাই আমার গোবিন্দ চরণে সমর্পণ। বলেন বাবা, বলে কলিযুগে হয় না। মীরাবাই কোন যুগে ছিল? কলিযুগেই তো ছিল, কলিযুগে ছিল। কিন্তু আমরা সংসারী মায়ের, সংসারে সবাই বন্দী হই। আমরা এখানে একজনও ভক্ত কেউ বলতে পারবে না বাবা হৃদয় রেখে যে আমি কৃষ্ণ চরণে একেবারে সমর্পিত হয়েছি। আমার দেহের 10 ইন্দ্রিয় আমি আমার গোবিন্দ চরণে দিয়েছি। এখানে একজনও ভক্ত বলতে পারবে না যেটা করেছিল মীরাবাই। এই কলিযুগে মীরা সংসার ছিল, স্বামী ছিল, সব ছিল, কিন্তু গিরিধারীর চরণে বাবা একবারে আত্মসমর্পিত। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভজন যদি করতে হয় এইভাবেই ভজন করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা খানার বচন, আমার বচন নয়। তাহলে সংসার সুখের হবে একটা নারীর গুণে, একটা পুরুষের গুণে নয়। তাহলে বাবা ভজন শিখতে হবে, ভজন জানতে হবে। আমরা জানি না বলে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কিন্তু যদি ঠিক ঠিক ভালোবাসার মতো বাঁচতে পারো, যদি সেবা করার মতো সেবা করতে পারো, ভগবানও তোমার সাক্ষাতে এসে দাঁড়াবে। যেমন বাবা যারা যাবেন পুরী ধামে, সিদ্ধ বকুল কি গো আজ বর্তমান আছে, দেখবেন বকুল গাছে যারা গেছেন পুরী ধাম, কতজন গেছেন সিদ্ধ বকুল তলায়? একবার দেখি হাতটা তোলে। পুরীতে অনেকে গেছেন, সিদ্ধ বকুল কতজন দেখেছেন? এই কটা হাত। আচ্ছা, পুরী সমুদ্রে ঢেউ খেয়েছে কতজন? একবার হাত তোলো। দেখেছো? আমি কোথায় যাব বলো? পুরী সমুদ্রে এতজন ঢেউ খেয়েছে, আর যেই বলছি সিদ্ধ বকুল কতজন দেখেছে? কয়েকটা হাত। কেন গো? শুধু ঢেউ খেতে গেছো? অপরাধ নিও না। সিদ্ধ বকুল কিভাবে ওখানে আছে জানো? দেখবেন বকুল গাছের নিচে কোনো মাটি নেই, গাছের মাঝখানে যে একটা রস থাকে বাবা, একটা শ্বাস মতো থাকে না, তাও কিছু নেই। অবাক হয়ে যাবে। কিন্তু এখনো সেই সিদ্ধ বকুল গাছে নতুন পাতা গজায়, নতুন ডালপালা শাখা পোশাকা হয়। যারা যাবেন অবশ্যই করে কিছু দেখেন না দেখেন, অন্তত বকুল গাছটাকে পরশ করবেন। কেন? ওই যে বললাম পরশমণির পরশে লোহা সোনা হয়, ওটা আমার গৌরের পরশ। কারণ ওই জায়গাতে বসে বাবা নামাচার্য হরিদাস ঠাকুর নাম জপ করত। হ্যাঁ, আর নাম জপ যখন করত খেত না। কেন খেত না জানো? ওই হরিদাস ঠাকুরের মতো নাম জপ তো কেউ করতে পারতো না। 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ।
আর রঘুনাথ দাস গোস্বামীর মতো দণ্ডবত প্রণাম কেউ করতে পারতো না। এই পৃথিবীর মাটিতে দুইজন ভক্ত ছিল, একজন হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর আর একজন হচ্ছে বাবা এই রঘুনাথ দাস গোস্বামী। তা যখনই খাবার টাইম পেত না, খেতে গেলে বাবা সময় লাগবে, মানে আঠা মাখাতে হবে, রুটি তৈরি করতে হবে, রুটি আগুনে সেঁকতে হবে, তারপরে খেতে হবে। বলে বাবা দরকার নেই, সেই তো পেটে গিয়ে গলে যাবে, আঠাটা গ্লাসে গুলে নিয়ে খেয়ে নিচ্ছে। কি বাবা একজন বৈষ্ণব এই কলিযুগের মাটিতে দেখাতে পারবেন? একজন সাজায় ভরপুর হয়ে গেছে বাবা। হ্যাঁ, প্রকৃত সন্ন্যাসীও দেখা যাচ্ছে না, প্রকৃত বৈষ্ণবও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যাচ্ছে না বলা ভুল, সাধনা যদি ঠিক থাকে বাবা তুমি ঠিক খুঁজে পাবে। আচ্ছা হ্যাঁ, তবে তারা অত লোকালয়ে থাকে না বাবা, তাদের সবসময় একটু নিরজন জায়গা, একটু মানে যাতে সবাই তাদেরকে দেখতে না পায়। তারা প্রচার চায় না, কেন? যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। যারা ভক্ত হবে বাবা তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না, তারা বলবে না আমাকে সবাই সম্মান করুন, আমার যশ হোক, এটা কোনোদিন ভক্তদের কথা হয় না বাবা। তো আজকে এই সিদ্ধ বকুল তলায় বসে থাকতো হরিদাস ঠাকুর, আর খেত কি জানো? আঠা গুলে। তো একদিন আমার মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বলছে, হরিদাস শোনো, তোমাকে আর এই আটা গুলে খেতে হবে না, আমি বুঝতে পারি তুমি কিছু খাবে না, কারণ তুমি তো নামে ডুবে থাকো, কত রাত কতদিন তুমি খাও না, হরি নামামৃত রস পান করো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার জন্য আমি আছি। প্রত্যেকদিন মহাপ্রভু গম্ভীরা থেকে মানে রাধাকান্ত মঠ থেকে যেত কোথায়? জগন্নাথজিকে দর্শন করতে, মানে সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত। আর দেখতে গিয়ে বাবা সকালবেলা যা প্রসাদী পেত আমার হরিদাসের জন্য নিয়ে আসতো। তা আজকের কেমন দিনটা দেখো, সকালবেলা মহাপ্রভু গেছে প্রসাদী নেবে, তা হাতটা যখনই পেতেছে বাবা, পুরীধামে পান্ডা কি করেছে, ওই মহাপ্রভুর হাতে একটা বকুল গাছের কাঠি দিয়েছে। তখন বকুল গাছের জন্ম হয়নি বাবা, বকুল গাছের দাঁতন কাঠি, মানে জগন্নাথ দাঁত মেজেছিল বকুল গাছের কাঠিটা দিয়ে, আর আমার মহাপ্রভুর হাতে বাবা ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। আর কাঠিটা যখন পড়েছে হাসছে আর বলছে, হরিদাস আজকে তোমার ভাগ্যে আর ভালো কিছু জুটলো না, জগন্নাথ তোমার জন্য আজকের এই একটা গাছের ডাল দিয়েছে, চলো এটাই খেয়ে আজকে দিনটা কাটাও, করার তো কিছু নেই, এটাই প্রসাদী। তো বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের হাতে দিয়েছে। আজ হরিদাস আমার অনেকটা বড় কাঠি, তো কত বড় কাঠি কি খেতে পারে? ওই অর্ধেকটা ভেঙে দিয়ে ওই হরিদাস অর্ধেকটা প্রসাদী স্বরূপে সেবা করলো, আর অর্ধেক কাঠিটা ছিল নাম জপ যেখানে করছে ওর সামনে বাবা মাটিতে পুঁতে দিয়ে, আর মাটিতে পুঁতে দিয়ে বাবা ওই বকুল গাছের কাঠি প্রসাদটা পেয়ে বসে বসে নাম জপ করে। আর এত রোদ উঠেছে, মানে এত তাপ, হরিদাস ঘেমে স্নান হয়ে গেল। আর কি আমার জগন্নাথ মন্দিরে থাকিতে পারে, ভক্ত যদি চায় মনোবাবাকে, দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ডাকতে পারে। ভগবান শ্রী জগন্নাথ এসে কি করেছে বলছে যে ওকে একটু ছায়া করতে হবে। তো কি করে করবে? ওই বকুল গাছের কাঠিটা কোথা ছিল, আমার জগন্নাথ পরমেশ্বরে ওই একটা বকুল গাছ সৃষ্টি করে দিল। আর এত ডালপালা হয়েছে না, হরিদাস তার তলায় বসে নাম জপ করছে। কিছু জানে না, কিন্তু হরিদাস কিছু দেখতে পাচ্ছে না, সে তো চোখ মুদিত করে নাম বন্ধ করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে আমার মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস। কি গো, চোখ এবার মেলো। এইবারে হরিদাস চেয়ে দেখে না, সামনে একটা বড় গাছ। গৌরহরি, এই গাছ কোথা থেকে এলো? আমি তো গাছ এখানে পুঁতে রাখিনি, কে দিল? বলি ওগো হরিদাস, তোমার কষ্টের কথা ভেবে
ওই মন্দিরের শ্রী জগন্নাথ আর তো থাকতে পারলো না। ওই বকুল গাছের কাঠিটা তুমি মাটিতে পুঁতে দিয়েছিলে, আমার জগন্নাথ পরশ করে সেই বকুল গাছে আজ জন্ম দিল। সে যে ভক্ত বকুল গাছে দেখো সৃষ্টি করলো। গৌর হরি বললেন হরি দাস গো, আমি এই বকুল গাছে পরশ করে আশীর্বাদ দিয়ে দিলাম, যতদিন পৃথিবী থাকবে আগত কলির ভক্তরা যারা জগন্নাথজি দর্শনে আসবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই বকুল দাদা অমর হবে। আমি অগরি রাখলাম এই বকুল গাছ আমার থাকবে। আস্তে তাহলে মায়েরা লক্ষ্য করে দেখেন, ভগবানকে পেতে গেলে এই রকম ভক্তি লাগবে। আজকে সেই নামাচার্য হরিদাস ঠাকুর যখন বাবা যাবার সময় হলো, বলল গৌরকে এবারে আমাকে তুমি দেহ বিদায় দাও। গৌর হরি বললেন হরিদাস তুমি যদি চলে যাও বলো বলো তোমার মত করে কে হরি নাম শোনাবে। আমি ওই নাম শুনতে নাম শুনতে বড় বড় ভালো ওগো হরিদাস তোমার মতো এমন করে প্রেমে দিয়ে আমায় কে নাম শোনাবে। তাহলে চলেন বাবা আমরা সেই একত্রিত একই জায়গায় দাঁড়িয়েছি, ভগবানকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আজকে আমরা ভজন করব। তো আমার অনেকে জানেন বাবা আজকে আমার আস্বাদনটা কি হবে, কেমন আর আস্বাদনের বিষয়টা কি আপনারাও জানেন। তো চলেন নবদ্বীপ থেকে যাব বৃন্দাবন। তো আজকের চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। অমাইরা বৃন্দাবন তো যাবো, গৌরচন্দ্রিকাটা শেষ করতে হবে, তো একটু উলুধ্বনি হবে তো ওই দাও একটু দেখি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ামি গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি ওই নদী আর চাঁদ গোড়া আমার আমার গোড়া। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ
করিলাম ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। শ্রী রাধার ভাবে রে গোড়ায় অবতার রাধার ভাবে রে গোরা অবতার আরে শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রী রাধার ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রসাদ ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা হরি জোর যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ